সকালে উঠার সাথে সাথে দেখলাম এত রৌদ্রু, তার জন্য আমি কাপড় সব ধুয়ে দিয়েছি, যা যা ট্রেনে পড়ে গিয়েছিলাম, আমার শিবমের, তোমার দাদা ভাইয়ের সব কাপড়। আর এখন দেখো বৃষ্টির ভাব চলে আসছে, আর বৃষ্টি মনে হয় হবে, এরকম আকাশ পুরা মেঘলা হয়ে রয়েছে। তার জন্য আমি কি করলাম, যেগুলো যেগুলো কাপড় শুকিয়ে গিয়েছে সেগুলো আমি ঢুকিয়ে নিয়েছি। আর বললাম না এত রোদ্দুর তাপ, আর কি বলবো। আর চলো কাপড়গুলো চপুর সব ঢুকিয়ে স্নান করে রোজের মতনই ঠাকুরের পূজাটা দিয়ে নিয়েছি। আর ঠাকুরের পূজা দেওয়ার পরে আর কি সবসময় আমি রান্না বাড়া করি। তো বন্ধুরা, রান্না বাড়া করে তোমাদের পাশে চলে আসলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তাহলে নতুন দিনে নতুন ভিডিওটা স্টার্ট করা যাক। সকালে সম্পূর্ণ কাজ করে নিয়েছি। আর তোমাদের কালকে দেখলেই আমরা ডিমাপুর গিয়েছিলাম ডক্টর দেখানোর জন্য। তো জানোই কোনো জায়গায় গেলে মানে তার পরের দিন আসার পরে মানে ঘর বাড়ি যেমন লাগে আরও নোংরা হয়ে রয়েছে নাকি, মানে এরকম মনে হয় আর কি। যাই হোক, ঘরে এসে সম্পূর্ণ ঘরের কাজ কমপ্লিট করে রোজের মতনই তো করে কাপড় ধুয়েছি। আর এত রৌদ্র উঠেছে, এত রৌদ্র উঠেছে ছিল, কিন্তু এখন কিন্তু রৌদ্র নেই, তোমাদেরকে বলতেছি এত রৌদ্র উঠছে। মানে আমি কাপড়গুলো ধুয়েছি, মোটামুটি অনেকটাই কাপড় শুকিয়ে গিয়েছে। তো সবগুলা এনে রেখে দিলাম এই যে এইখানে, আর কয়েকটা যেগুলো শুকায় নেই তো সেগুলো আমি দড়িতে দিয়ে দিয়েছি। আর দুটা প্যান্ট রয়েছে বাইরে, এটা একটু একটু সামান্য সামান্য, এই দেখো আবার বৃষ্টি চলে আসছে, পুরো অন্ধকার হয়ে আসছে, তার সাথে আবার খুব মানে হাওয়াও দিচ্ছে, তুফানও চলছে। তো তুফানটা ছিল অল্প দেরি, এখন নেই, একটু হালকা হালকা হাওয়া রয়েছে আর কি। আর বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি দিয়েছে। তো কালকে যে গিয়েছিলাম কারেন্টটা চেঞ্জ করেছিলাম, কারেন্টও পড়ি না, এখন পরে নেব। আর কারেন্ট চলে গিয়েছে, এই যে হাওয়া দিচ্ছে না সেজন্য কারেন্টও চলে গেল, কারেন্টও নেই, গরম, ভীষণ গরম। আর কিছুটা সিম্পল রান্নাবাড়া করে নেব। আর ডক্টর দেখিয়ে আসছি, কি কি ওষুধ দিয়েছে, বিশেষ করে তো গিয়েছি শিবমের জন্যই। আর আমি যে 1 বছর আগে অপারেশন করেছিলাম, সেই অপারেশনের চেক আপ ছিল, মানে একটু আমার অসুবিধা হচ্ছিল, তো সেই জন্য চেক আপে করানোর জন্য গিয়েছিলাম। আর তোমাদেরকে যে বলেছিলাম আমি যে আমার আঙ্গুল ফুলে গিয়েছে, আঙ্গুলে ব্যথা, ইনফেকশন হয়েছে না কি জানি না। তো ঠিক ওখানে গিয়ে আবার স্কিন ডাক্তারও দেখিয়ে নিলাম। আর সাথে আঙ্গুলের মানে যেটা আমার হয়েছে, তারা বলেছে ইনফেকশন থেকে হয়েছে। কখনো কখনো আমরা হয় না যে আটা মাখার সময় আটা একটু হলে নোকে থেকে যায়, ভালো করে আমরা ধুই না, ওই কাজ করতে থাকি, কাজ করতে করতে আটা থেকে যায়। তো সেই আটা বলো বা তোমরা ভীম বা সাবান বলো বা যেটা দিয়ে যেই আমরা যেটা ইউজ করি, তো সার্ফ সাবান সবসময় আমাদের হাতে ইউজ করতেই লাগে, তাই না? তো সেগুলো লেগে হাতের মানে ইনফেকশন হয়ে যায় আর কি। দেখো ক্যামেরাটা আমি ধরতে পারতেছি না, হাতটা ব্যথা হয়ে গিয়েছে মানে কাজ করতে করতে। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখিয়ে নেই কি কি ওষুধ দিয়েছে শিবমের জন্য আর আমার জন্য, ব্যাক ক্যামেরা করে তারপরে আবার তোমাদের পাশে আসছি। চলো দেখিয়ে নিলাম, এই যে এটা শিবমরে দিয়েছে এই ওষুধটা, ধরো কালারটা, হ্যাঁ এই যে এটা দিয়েছে, এটা 3 মাসের জন্য খেতে বলেছে, ও 2 মাসের জন্য এনেছে এখন। আর এই যেগুলো সব সিরাপ টাইপের দিয়েছে, লিকুইড ওষুধ দিয়েছে ওকে আর কি বেশি। আর এই যে এখানে ট্যাবলেট দিয়েছে অনেকগুলা। তো ওই 2 মাসে নিয়ে আসছে, পরে আবারও গিয়ে নিয়ে আসতে হবে, না হলে আমাদের এখানে যদি পাওয়া যায় আমাদের এখান থেকে নিয়ে নেবে। আর এই যে আমার দিয়েছে এগুলো ক্যাপসুল, আমার দিয়েছিল 3 মাসের জন্য, তো আমিও নিয়ে আসছি 1 মাসের জন্য। যা দাম জানো বন্ধুরা, স্কিন ডাক্তারের কাছে গেলে মানে কি বলবো, যা কস্টলি ওষুধের দাম। সেজন্য আমি একদম সিম্পলভাবে ওষুধটি নিয়ে আসছি, মানে সিম্পলভাবে বলতেছি, মানে 3 মাসের দিয়েছিল তো আমি 1 মাসে নিয়ে আসছি। আর এই যে এটা লাগানোর জন্য দিয়েছে, আর এটাও খাওয়ার জন্য দিয়েছে, রাত্রে ঘুমানোর সময় খেতে হবে। আর এই দুটা তো আগের রয়েছে, সেটাও স্কিন ডাক্তারের ছিল। আর ওই যে লিকুইডটাও ছিল নখের জন্য, আমার নখে লাগানোর জন্য দিয়েছিল, তো সেগুলোও লাগাতে বলেছে ডক্টরে। আমি বলেছিলাম, প্রেসক্রিপশনটা দেখিয়েছিলাম আর কি। তো এই যে দুজনের ওষুধ সুন্দর করে রেখে দিয়েছি সামলিয়ে, যাতে মানে পট করে হাতের সামনে নিয়ে খেতে পারে শিবম, আর আমিও যাতে পট করে নিয়ে খেতে পারি। তো চলো আমি এখন একটা ওষুধ খেয়ে নিয়ে, আমি ভুলিয়ে গিয়েছি তোর সাথে কথা বলতে বলে মনে পড়ে গেল। তো খেতে হবে আমার এই ওষুধটা এখন। এই ওষুধটা কালকে একটা খেয়েছিলাম, তো এখন একটা খেয়ে নেব।
তাহলে চলো তোমাদেরকে ওষুধটা দেখিয়ে নিয়েছি। আর তোমরা হয়তো ভাবো যে ক্যামেরার সামনে যেভাবেই তেভাবেই চলে আসে, তাই না? এই চুলগুলা পুরো পাগলটা মতন হয়ে দিয়েছিল, সেইভাবেই চলে আসছে ক্যামেরার সামনে। আমি কিন্তু সত্যি কথা বলে তেমন স্টাইল করে যে রোজের ডেলি লাইফ স্টাইল আমি একদম লিপস্টিক লাগিয়ে ভালো করে সাজাগাজ করে তোমাদের পাশে আসব, সেটা আমার দ্বারা হয় না। আমি যেরকম থাকি ওরকমের মধ্যে আমি ক্যামেরাটা কিন্তু অন করে দিই। তাহলে যে এখন একটু রেস্ট করে নেব, আর কারেন্ট তো আসেই নেই, যাই হোক কোনো ব্যাপার না, এদিকে হাওয়া আসছে জানলার দিকে, অসুবিধা নেই। তো সেটাই বলতেছিলাম যে আমি এইভাবে মানে সিম্পল মানে যেইভাবে থাকি সেইভাবেই চলে আসি কিন্তু। তো সেইভাবে তোমরা মানিয়ে নিও এই দিদিভাইকে, তাই না? তো কি বলতেছিলাম, ওর হ্যাঁ, আর আমি কিন্তু কালকে অনেক দিদিভাই বলো বোন বলো অনেকেরই ভিডিও দেখতে পারি নেই, তাদের জন্য যে তারা যেন খারাপ না পায়, যাতে ভাবে যে আমার ভিডিও দেখে নেই, কিন্তু সেটা একদমই না। আমি সবার ভিডিও দেখি সময় মতে। তো এইভাবেই আমি রোজ দিন মানে সব কাজ করে রান্নাবাড়া করার আগে সবার ভিডিও দেখি, সবাইকে এই কথাটা বলেও দিয়েছি, সবাই জানো তোমরা। তো যাই হোক, এখন যাদের যাদের ভিডিও কালকে দেখা হয়নি, শ্রাবণী দিদিভাই, রাইট, শ্রাবণী দিদিভাইয়ের ভিডিও আমি দেখিনি কালকে, অনেকবার ক্লিক করেছি কিন্তু ভালো করে দেখতে পারিনি। তো এখন ভালো করে দেখে নেব, দেখে বুঝে তারপরে কমেন্ট করে দেব। সবাইটাই দেখে নেব যারা যারা। দেখো একটা কথা সত্যি কথা বলছি বন্ধুরা, দেখো খারাপ পাওয়ার কিছু না এটার মধ্যে। তোমরা হয়তো এরকম জানি না তোমাদের মধ্যে জিনিসটা হয় কি না, আমার মধ্যে কিন্তু হয়। আর দেখো, যে আমার বন্ধু, প্রকৃতির বন্ধু, সে কিন্তু আমার থেকে সাবস্ক্রাইবটা নিয়ে তারপর আমার ভিডিও না দেখে সাবস্ক্রাইবটা আমার থেকে নিয়ে নেয়। হ্যাঁ, মানে যে সাবস্ক্রাইব করে উনিও আমাকে সাবস্ক্রাইব করে নেয়, করার পরে আবার একদিন হয়তো দেখে ভিডিও, তারপরে আনসাবস্ক্রাইব করে দেয়। কেন, এখন ইউটিউব থেকে সেই প্ল্যাটফর্মটা দিয়েছে, সেই মানে সুবিধাটা দিয়েছে, দেখা যায় আর কি। যাই হোক, কিন্তু আমি সেটা করি না। যে আমার বন্ধু হয়েছে তো বন্ধু হয়েছে, যে আমার ভিডিও রেগুলার দেখে, যে আমাকে প্রচুর ভালোবাসে বা আমাকে কমেন্ট করে, বা কমেন্ট না করুক, কমেন্ট না করলেও কোনো ব্যাপার না, সবাই তো সময় থাকে না, তাই না? যাই হোক, মানে আমার ভিডিও দেখে, এটা সেটা মানে তখন কিন্তু আমিও ওনার সাথেই থাকি, ওনার ফ্রেন্ড হয়ে থাকতে ভালোবাসি, সেটা কিন্তু একদম মানে সত্যি কথাটা বলে দিলাম বন্ধুরা। তো এরকম অনেকটাই রয়েছে আমার বন্ধু, যারা দেখলাম মানে আমার থেকে জাস্ট মানে ফ্রেন্ডশিপ হয়ে আবার আমার থেকে আবার ফ্রেন্ডশিপের হাতটা নিয়েই আবারও কী করে মানে একদিন পরে আনসাবস্ক্রাইব করে দেয়। সেটা ভালো লাগে না। আমি যার সাথে সবসময় থাকতে চাই, যে আমার মানে আমি সবাইকে ফ্রেন্ড বানিয়ে মানে যতদিন পর্যন্ত ওয়াইটি আমি আসি ওয়াইটিতে, ততদিন পর্যন্ত আমি যাতে সবার সাথে এইভাবেই মানে চালিয়ে যেতে পারি। তো সেই জন্য আমি যে আমার ভিডিও রেগুলার দেখে তার ভিডিও আমি রেগুলার দেখি। তো এখন আমি সবার ভিডিও দেখে নিব, যারা যারা আমার মানে সত্যিকারের ফ্যান। তো তাহলে চলো, অনেক বকবক করে নিচ্ছি, একটুখানি ভিডিওগুলো দেখে নিই তোমাদের। চলো, দুপুরে রান্নাবাড়া করে চলে আসছি একটু বিশালের সামনে। আমাদের এখানে বিশালের সামনে মানে একটা নিমন্ত্রণ ছিল আমার, সেই নিমন্ত্রণ মানে অ্যাটেন্ড করতে আসছিলাম। তো ওখানের ভিডিও তোমাদেরকে দেইনি। তো চলে আসছি বিশালে এসে মানে অনেক কিছু মার্কেটিং করি নেই, যা যা দরকার সেগুলোই কিন্তু নিয়েছি। আর দেখো, খুব সুন্দর সুন্দর কিন্তু ড্রেস ছিল ছেলেদের মেয়েদের। আর আমি তো অ্যাকচুয়ালি ড্রেস কিনতে যাইনি, আমি গিয়েছিলাম এক জায়গায় মানে নিমন্ত্রণ অ্যাটেন্ড করতে। তো নিয়ে নিয়েছি এখানে টমেটো সস ছাড়া তো আমাদের হয়ই না, জানো। আলুর চাটটা আমরা বেশি খাই। আর মশলা রাখার জন্য না কৌটো নিয়ে, জানো তো, তার জন্য কৌটোগুলো নিয়ে নিয়েছি। তো আজকের জন্য ভিডিওটা এখানে রাখলাম।